টু ডাইমেনশনাল জিওমেট্রি থেকে একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। দেখো এখানে বলছে যে দ্য মিডল পয়েন্ট অফ দ্য কর্ড y square this is equal to 4x which lies on the straight line y this is equal to 5x minus 1 is চারটা অপশন দেওয়া আছে, মানে মিডল পয়েন্টটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি একটু কনসেপ্টে যাই যে মিডল পয়েন্ট অফ দ্য কর্ড দেওয়া থাকলে কর্ডের ইকুয়েশন কি করে আমরা বার করব। তো দেখো এই যে প্যারাবোলা আমরা এটা অ্যাক্সিস, এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে কর্ড, তার মিডল পয়েন্ট হচ্ছে এটা p x1 y1। তো মনে রাখতে হবে শুধু প্যারাবোলার ক্ষেত্রে এরকম নয়, y স্কয়ার ইকুয়াল টু 4ax তা নয়, যে কোনো কোণে ইলিপস হাইপারবোলা যাইনি না কেন মিডল পয়েন্ট যদি বলা থাকে তাহলে কর্ডের ইকুয়েশন কি হবে? কর্ডের ইকুয়েশন হচ্ছে t দিস ইজ ইকুয়াল টু s1। এবার আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ t। t কি হবে না, আমরা যেমন ট্যানজেন্টের ইকুয়েশন লিখি সেই রকমই ইকুয়েশনটা হবে, কিন্তু পয়েন্টটা বসবে x1 y1। ক্লিয়ার? তাহলে দেখো ট্যানজেন্টের ইকুয়েশন যদি আমরা লিখি বা জেনারেল ফর্মে যদি আমরা করি, ট্যানজেন্টের ইকুয়েশন কি লিখি? ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে y1 দিস ইজ ইকুয়াল টু 2a ইনটু x প্লাস x1। এবার এটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি মাইনাস দিস ইজ ইকুইভ্যালেন্ট টু t। and s1 কি? s1 হচ্ছে সিম্পলি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এখানে বসিয়ে দেবো, তার মানে y1 স্কয়ার মাইনাস 4a x1। এবার দেখো আমরা তাহলে খুব সহজেই কর্ডের ইকুয়েশন পেয়ে যাচ্ছি y1 minus 2a into x plus x1 this is y1 square minus 4a x1। clear? This is the equation of chord। এবার দেখো তাহলে আমরা পার্টিকুলার কেস হিসেবে যদি আমরা এখানে নিয়ে চলে আসি একবারে সরাসরি, তাহলে দেখতে পাচ্ছি কি y1 minus 2 into x plus x1 this is equal to y1 square minus 4x1। ক্লিয়ার? তো এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি y1 and minus 2x this is, আমরা যদি এটা রাইট সাইডে চলে যাই কি হবে? y1 square minus 2x1। ওকে, এবার দেখো বলছে কি যে এই যে কর্ডটা, এই কর্ডটা লাইজ অন দ্য স্ট্রেট লাইন দিস, সো আমরা যদি লিখি y minus 5x this is equal to minus 1। এবার কি হবে? এই দুটো লাইন সেম লাইন, তাহলে কম্পেয়ার করলে কি পাবো? y1 by 1 this is minus 2 by minus 5 and this is y1 square minus 2x1 by minus 1। এবার এখান থেকে দেখো আমরা খুব সিম্পলি y1 this is equal to 2y5 পেয়ে গেছি। এবার এখান থেকে যদি আমরা ইকুয়াল করি আমরা কি পেয়ে যাব? y1 square minus 2x1 this is minus 2y5। এবার y1 এর ভ্যালু কি হবে? 2y5 বসে যাবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4/25 minus 2x1 this is equal to minus 2y5। so 2x1 this is 4/25 plus 2/5। এখান থেকে আমরা কি পাবো? 25, এখান থেকে 5 প্লাস এখান থেকে আমরা দেখো 10 and this is given by 14/25 and এখানে 2 ক্যান্সেল আউট হবে, তার মানে x1 this is equal to 7/25 and y1 this is equal to 2/5। okay, so the middle point, coordinate of the middle point is 7/25 comma 2/5, so this is correct option। very very important problem, interesting problem and easy problem also, but আমরা যদি এই ফর্মুলাটা মাথায় রাখতে না পারি আমরা কিন্তু এই প্রবলেমকে সলিউশন করতে পারবো না। বুঝা গেল? তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাকে বারবার একটু করে দেখে দেখে রিভাইজ করে করে এগুলো মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এক্সামটা উতরে যেতে পারবো। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।